হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে সবার সাথে শেয়ার করব কাঁকরোলের পুরের রেসিপি। খুবই একটা টেস্টি রেসিপি। তো এটার জন্য কাঁকরোলের খোসাটাকে এইভাবে কেটে তারপরে হাফ করে কেটে নিয়েছি, আর তারপরে 80% মতো সেদ্ধ করে নেব। সেদ্ধটা এমনভাবে করব যাতে বাইরের খোসাটা ফেটে না যায়, ভেতরের পোরশনটা সুন্দর চামচের সাহায্যে বের করা যায়। ওইভাবে আমি নরম করে সেদ্ধ করে নেব। তো সেদ্ধ করার সময় আমি নুন ইউজ করিনি, শুধু জলেই সেদ্ধ করেছি। সেদ্ধ করে নামিয়ে নিলাম। ঠান্ডা হবার পরে চামচের সাহায্যে দেখো বের করে নিচ্ছি। খুব ভালো সিদ্ধ হয়েছে, দেখো কি সুন্দর করে বেরিয়ে যাচ্ছে, তোমরা দেখেই বুঝতে পারছো। নরম হয়ে এসছে পুরো। এইভাবে সেদ্ধ করলে পরে ভাজতে সময় বেশি টাইম লাগে না। তো এর ফিলিংয়ের জন্য আলু বয়েল করে ম্যাশ করেছি, আর পেঁয়াজ কুচি, নুন, চিনি, জিরে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর কাঁকরোলের ভেতরের যে পোরশনটা বেরিয়েছিল ওই পোরশনটাও আছে। একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। ঝালটা নিজের আন্দাজ মতো দেবে। দেখো এইভাবে সব ফিল করে নিচ্ছি। কেউ চাইলে এর মধ্যে বেসন একটু মিক্স করে দিতে পারো, বেশি নরম যদি হয়ে যায়। আমি দিইনি আজকে। একইভাবে সবগুলোকে ভরে নিলাম। উপর থেকে বেসন দিয়ে দিচ্ছি যাতে ফিলিংসটা টাইট হয়ে বসে। একটু চেপে চেপে দিচ্ছি। তারপরে প্যানে তেল গরম করব। এটা সর্ষের তেলে বানালে বেশি টেস্টি লাগে খেতে। তো সর্ষের তেল গরম হওয়ার পরে একটা একটা করে দিয়ে দিচ্ছি। লো ফ্লেমে এটাকে ভাজতে হবে, তারপরে ঢেকে দেব। একবার উল্টে দিলাম। ভেতরের ফিলিংসটা একটু বেশি হয়ে গেছে বলে একটু বেরিয়ে গেছে, পরে এটাকে মিলিয়ে নেব। এই দেখুন মিলিয়ে সুন্দর করে নিয়েছি। আবার উল্টে দিচ্ছি। লো ফ্লেমে আস্তে আস্তে ভাজতে হবে ঢেকে ঢেকে। আর ওই ফিলিংসগুলো বেঁচে ছিল তো দুটো বড়া হয়ে গেছে।